মহামান্য আদালত, এই কাঠগড়ায় থাকা এই ব্যক্তি মুসল্লিদের জুতো চুরি করেছে। অবজেকশন মহামান্য আদালত, যতক্ষণ পর্যন্ত আমার মক্কেল প্রমাণিত না হচ্ছে আমার বিপক্ষ বন্ধু ততক্ষণ তাকে চোর বলতে পারে না। অবজেকশন গ্রান্টেড। আগে প্রমাণ হাজির করা হোক। আদালত, সে যে মসজিদ থেকে জুতো চুরি করেছে তার প্রমাণ আমার কাছে আছে। ঠিক আছে, আগে সাক্ষীকে হাজির করা হোক। এই জুতা চোরের সাক্ষী হাজির। মহামান্য আদালত, আমি এই জুতা চোরের সাক্ষীর কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ঠিক আছে, তার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত। আচ্ছা, আমার মক্কেল যে জুতা চুরি করেছে আপনি তো সাক্ষী তার, তাই না? জি। তো আপনি কিভাবে জানেন সে জুতা চুরি করেছে? আমি নামাজ পড়ছিলাম, ঠিক জায়গায় পেছনে দেখি কি ওই শালা জুতো চুরি করছে। আপনি নামাজ পড়া বাদ দিয়ে জুতা চুরি করা দেখেছেন, এটা অনেক বড় অপরাধ করেছেন। এর জন্য আপনার শাস্তি পাওয়া লাগবে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে ভয় দেখানো হচ্ছে। মহামান্য আদালত, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। এ যদি বেশি বাড়াবাড়ি করার বলে জুতো দিয়ে মারবো আমি এখন, বলো। এখন চুপচাপ থাকবি আদালতে। অর্ডার অর্ডার অর্ডার। অবজেকশন আমার রুল, তাকে তার কাজ করতে দাও হোক। ধন্যবাদ মহামান্য আদালত। আপনি যে নামাজ পড়া বাদ দিয়ে জুতা চুরি করা দেখেছেন, এর জন্য আপনার জেলের ভিতর নিয়ে আপনার এই জুতো দিয়ে জুতো নিয়ে হবে। ওরে বাবা, না গো না, তোমার কিটা বলিস আমি জুতো চুরি করা দেখেছি? আমার তো 2 প্যাকেট বিড়ি কিনতে হবে বলিতে আমি কিনাইছি। দেখেছেন মহামান্য আদালত, আমি বলেছিলাম আমার মক্কেল জুতা চুরি করেনি, তার প্রমাণ আমি করে দিলাম। এবার আপনার দৃষ্টিতে যে শাস্তি হয় সেই শাস্তিটি আপনি দেন। অর্ডার অর্ডার অর্ডার। এই সাক্ষী ওই বাদীপক্ষকে 3 ঘন্টা পায়ের দড়িবন্ধে ঝুলিয়ে রাখা হোক। না মোহাম্মদ আল্লাহ, আপনি এরকম করতে পারলেন? আরে না না, এটা হতে পারে।